ইতিহাস কখনো বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো কোনো নাম হয়ে ওঠে তার জীবন্ত সাক্ষী। এমনই এক নাম পুরা ব্যাংকের মাঠ, যার পেছনে রয়েছে রক্ত, নির্মমতা এবং আগুনের এক ভয়াবহ গল্প। চলুন ফিরে যাই সেই গল্পে। আসলে কি এখানে কোনো ব্যাংক ছিল? বিস্তারিত ভিডিওতে। যেটি ছিল মূলত ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক ব্যাংক, যেখানে স্থানীয় মানুষ ও শাসক গোষ্ঠী তাদের সম্পদ সংরক্ষণ করত। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে পাকিস্তানের পাঞ্জাবি হানাদার বাহিনীর লুটপাট ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয় এই ব্যাংক। পুড়ে যাওয়া এই স্থাপনায় আজও বহন করে ইতিহাসের কত চিহ্ন, আর সেখান থেকেই জন্ম নেয় এই এলাকার নাম পোড়া ব্যাংক। সে পোড়া ব্যাংকের সামনে অবস্থিত মাঠকে ঘিরে এলাকার নামকরণ করা হয় পোড়া ব্যাংকের মাঠ। ব্রিটিশ আমলের একটা ব্যাংক আছে, এইটা যুদ্ধ আমলত পুরি গেছে, যুদ্ধ আমলত পাঞ্জাবি পুরি গেছে, পাঞ্জাবিরা এই জন্য কিন্তু পুরা ব্যাংকর মাঠ হয়েছে। মানে গ্রাম হইলে হাবিল 8 নম্বর ওয়ার্ড থানা ফুটি পুরা ব্যাংকের মাঠ আছিল। তো ইয়ান তো ফুটি দিল পুরা ব্যাংকের মাঠ, তো ইয়ান বলে ফুরি দিল, কিন্তু আর ন দেখে কিন্তু ইয়ান ফুরি দিল। তো ইয়ান আর জাঙা আছিল, মানে আর দাদু জাঙা আছিল, তো আর দাদু গাঙ্গ ইয়ান সারি মারি দিয়েছি দিলি ন দেখি, কিন্তু ছোটবেলা তুমি জিয়ান দেখে এসি ইয়ান দেখকান এই জায়গা কেন একখান পুরা ব্যাংকও আছে, মানে একটা পুরা ঘর, এখন পুরা নির্মাণধীন অবস্থা, মানে অকেজ অবস্থা এখন ব্যাংকও আছিল। তো ইয়ান এককালে নাকি যুদ্ধের বহু ব্রিটিশ আমলের একখান ব্যাংকও আছিল। এই কারণে যখন যুদ্ধ ওই পাঞ্জাবি অকলে এই ব্যাংক গানরে ফুরি দিল। হ্যাঁ, এ কারণে যে ইয়ানরে পুরা ব্যাংক বলি আরে বেগুনে সম্বোধন করে, এবং পুরা ব্যাংকর মাঠ নামে বেগুনে চিনে। যেহেতু ব্যাংকর পাশাপাশি এন একখান মাঠ, সেহেতু পুরা ব্যাংকের মাঠ নামে বেগুনে একখান ইয়ানরে সম্বোধন করে বলি না। বহুত জায়গার মধ্যে এই হাবিলাস দ্বীপ এলাকা আসলেই বিখ্যাত, যেহেতু এটা বহুত বিপ্লবী অকল এবং বড় বড় মহাবীর অকলের জন্মস্থান, সেহেতু এই হাবিলাস দ্বীপ একখানা বিখ্যাত। যেহেতু মানিক চৌধুরী আছে, আরো অনেক বীর মহাপুরুষ আছে যারা লাই এই হাবিলাস দ্বীপ বিখ্যাত। কিন্তু এক সময় ইয়ান কিন্তু মোটামুটি হাবিলাস দ্বীপ এলাকা খুব জমজমাট আছে। যেন হলো যে বোয়ালহালি তান হলো যে হাসানের হাটের ফাঁসে আছিল, এবং ছোট হালাত কিন্তু আরা দেখি আসছি যে কি একখান হাট আছিল, ইয়ান হলে সেনার মানে সেনার হাটের মধ্যেই অবস্থিত আছিল। প্রত্যেক বাজার বারে কিন্তু ওই সেনারের মধ্যে একখান বাজার বসতো। এখন কিন্তু ওই ব্যবস্থায় কিন্তু কমে গিয়ে গো, ওই বাজার কিন্তু হাবিলাস দ্বীপের বহুত ঐতিহ্য কিন্তু হারাই গিয়ে গো। যদিও অনেক সংস্কার হই এই এলাকা, অনেক সংস্কার হই, সুইচ গেট আর বিভিন্ন রাস্তাঘাট মোটামুটি একটু পরিবর্তন হলে কি কিন্তু এটা বাজার ব্যবস্থা অনেক মানুষ কিন্তু এখনো আর তো শাক পুরা যায় আর বাজার গড়িয়ানম পরে, বা হলে মুন্সিয়ার যায় আর বাজার গড়িয়ানম পরে, মনসা যায় আর বাজার গড়িয়ানম পরে। কিন্তু আর মতে মাননীয় এবং মানে কি এর উদ্যোক্তা কলর বা এমপি কলর উদ্দেশ্য করি আর একান অনুরোধ থাকিব যে কি আর হাবিলাস দিব যে একান সেনার হাট আছিল, সেই সেনার হাট গান যদি আর আবারই ফিরে ভাই বাজার ব্যবস্থা এবং আর যাতায়াত ব্যবস্থা এবং আর জীবনযাপন আরো একটু ভালো হইব বলে আমরা মনে করি। এই এলাকার একটা ঐতিহ্য আছে, সেই এলাকার আর মানে সুন্দরী আর দেখি মেহমান আগাইলে বাজার পেতাম জনপদ সম্মান ফটিয়া মানে উদ্যোগ আর দেখি কোনো সুন্দরী আর দেখি, যেহেতু একটা দৃশ্য মনে করো খানা বাজার লাগিব, একটা সুন্দর পরিবার মেহমান টেমান আইলে মনে করো একটা চিন্তাধারা না করি যাই। দর্শক মন্ডলী তৎকালীন সময়ে ঠিক এই জায়গাতেই ছিল বলে জানিয়েছেন এলাকাবাসীরা। বহুল আলোচিত সেই সেনহাট, যদিও বা এই সেনহাট নামে এখন কোনো কিছু এখানে অবশিষ্ট নাই। দেখা যাচ্ছে এখানে একটা দেখি প্রতিটির কাছে আবেদন করেছে যে এই সেনহাটের মতো যে সেনহাটটা খুব আলোচিত ছিল, এরকম একটি বাজার যাতে ভবিষ্যতে বা খুব শীঘ্রই করে দেয়। এতে এলাকাবাসীর দুঃখ কষ্ট লাঘব হলে তারা আমাদের জানিয়েছেন।